শুধু সিলেট এবং চিটাগং ডিভিশন এট ওয়ান আর টু প্লেস আমরা বলছি দুই এক জায়গায়, যেটা তাপমাত্রার ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়বে না। বাংলাদেশের পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, আমরা কলকাতায় ধরি, ওয়েস্ট বেঙ্গলের সব অংশ না, কারণ ওয়েস্ট বেঙ্গলের আমাদের দার্জিলিং বা সিকিমের পাশের অঞ্চলগুলো একটু ঠান্ডা। এদিকে বিহার, উড়িষ্যা, মানে আশেপাশে যে অঞ্চলগুলো আছে ওখানে তাপমাত্রা একটু বেশি। ওইটার প্রভাবটাই মূলত পড়ে আমাদের রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশনে। এই দুইটা ডিভিশনে কেন পড়ে? আমাদের ওয়েস্টার্লি বাতাস আসে, পশ্চিম দিক থেকে বাতাসটা যেটা আসে সেটার প্রভাবে আমাদের এখানে তাপমাত্রাটা একটু বেড়ে যায়। এবং এর পার্শ্ববর্তী যে আমাদের দুইটা ডিভিশন আছে, সেটা ঢাকা ডিভিশন এবং পাশে হলো বরিশাল ডিভিশন, ওই দুইটা ডিভিশনের প্রভাবটা পড়ে। এখন অন্য ডিভিশন কিছু প্লাস মাইনাস হয় কিছু অঞ্চল, কিন্তু এই চারটা ডিভিশনে তেমন তাপমাত্রা তেমন একটা হেরফের হয় না, তাপমাত্রা সবসময় বাড়তির দিকে থাকে। তবে তাপমাত্রার দিকে যদি আমি বলি, সর্বোচ্চ তাপমাত্রা এখনও খুলনা ডিভিশনে, তারপরে রাজশাহী ডিভিশনে, এই দুইটা ডিভিশনে তাপমাত্রা আমাদের সবচেয়ে বেশি। শুধু সিলেট এবং চিটাগং ডিভিশন এট ওয়ান আর টু প্লেস আমরা বলছি দুই এক জায়গায়, যেটা তাপমাত্রার ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়বে না। যে আমাদের সর্বোচ্চ 25% এরিয়া যদি কভার করে, সেটাকে আমরা এট ওয়ান আর টু প্লেস বা দুই এক জায়গায় বলি। যদি ফিউ প্লেসেস বলি তো বুঝবেন যে এটা 50% এরিয়া, মানে আমাদের ইয়ারটাকে একটু বেড়ে যায়। আবার যদি 75% বলি তাহলে আমাদের বলি যে মেনি প্লেসেস, আর যদি মোস্ট প্লেসেস বলি তাহলে প্রায় 100%। আমি যত মেনি, মোস্ট কিংবা ফিউ উল্লেখ করবো, প্রবাবিলিটি তত বাড়ে, এরিয়া কভারেজও বাড়ে, প্রবাবিলিটি বাড়ে। আর এট ওয়ান আর টু প্লেসেস বলছি মানে প্রবাবিলিটি কম, এরিয়া খুব কম, এবং এরিয়া খুব কম থাকার কারণে পার্শ্ববর্তী এরিয়া তেমন একটা প্রভাব পড়ে না। এই জন্য বৃষ্টি হলেও আমাদের তেমন একটা প্রভাব পড়বে না তাপমাত্রা। আর একটা জিনিস দেখবেন যে আমরা তিনটায় ম্যাক্সিমাম তাপমাত্রাটা রেকর্ড করি, আর তিনটায় যদি আমরা ম্যাক্সিমাম তাপমাত্রা রেকর্ড করি, এর আগে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে তাপমাত্রাটা কমে আসে। যদি 3টা থেকে 6টার মধ্যে কোনো বৃষ্টি না হয় তাহলে তাপমাত্রাটা কমার একটা সময়। যদি এর আগে 3টা থেকে 6টা, এর আগে বা পরে যদি বৃষ্টিটা হয় তাহলে তাপমাত্রা তেমন একটা প্রভাব পড়ে না। কারণ কি, আমাদের ম্যাক্সিমামটা 3টা থেকে 6টার মধ্যে চলে আসে। 3টা যেটা আসে 6টা আমরা সেটাকে ফাইনাল করি। আমাদের 3টায় আমরা তাপমাত্রা রেকর্ড করলাম 36, তারপরে কমে গেলে হয়তো বা 30 বৃষ্টি হয়ে, কিন্তু 36কে আমাকে কাউন্ট করতে হবে। এই জন্য বৃষ্টিটা হইতে হবে আমাদের 3টার আগে, তাহলে 3টাটা কমবে। আবার হতে হবে 6টার আগে, কারণ 6টায় গিয়ে যদি আবার বেড়ে যায় তখন সেটাকে আমরা কাউন্ট করব। ম্যাক্সিমামটাই আমাকে কাউন্ট করতে হবে।